অফিস থেকে বাড়ি ফিরে ভাবছিলাম কি রান্না করব, তখনই ভাবতে ভাবতে হট করে মাথায় আসলো ফ্রিজে তো চিকেন রাখা আছে, তাহলে চলো চিকেনটা বার করেই কোনো একটা রেসিপি আজকে রান্না করব। আর আজকে আমি যেই রেসিপিটা রান্না করব এটা হচ্ছে অতনুর রান্নাঘর থেকে আমার রেসিপিটা দেখা রয়েছে। তবে এর মধ্যে যা যা দিয়েছি, প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এর মধ্যে একটু নুন দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি। রান্নাটা যেহেতু আমি অনেক দেরি করে করছি রাত্রিবেলায়, আর এখানে দেখানো হয়েছিল কস্তুরি মেথি, আমাদের বাড়িতে কস্তুরি মেথি ছিল না আর দোকানও বন্ধ হয়ে গেছিল। প্রায় 10টার সময় আমি রান্নাটা করছি, আর আমি কসুরি মেথি ছাড়াই এই রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো। এদিকে মাংসটা ঢেকে রেখে দেবো, আর ওদিকে গ্যাসটা অন করে আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি, যেহেতু যেই দোকান থেকে আমি চিকেন আনি ওনারা বলে তেল কম দিয়ে রান্না করতে। তারপর কড়াই গরম হয়ে গেলে আমি চিকেনটা সব দিয়ে দেবো, যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তবে হ্যাঁ, মাথায় রেখো আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে, আঁচটা কিন্তু জোরে দেওয়া চলবে না। চিকেনটা ভাজা ভাজা হয়ে যাক, আর এদিকে চলো তোমাদের সাথে শেয়ার করি এই রান্নার জন্য আর কি কি দরকার। এই রান্না তো মেন হচ্ছে দই। প্রথমে দইটা নিয়ে আমি ভালোভাবে ফাটিয়ে নেব, যাতে একদম কোনো জায়গায় দলা দলা না থাকে। আচ্ছা বলো তো, দই চিকেন খেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু এই সব নিত্য নতুন রান্না করতে বেশ ভালো লাগে, টাইমের অভাবে আমার রান্না করা হয় না। দইটা তো আমার ফাটানো কমপ্লিট। এদিকে ঢাকনা তুলে মাংসটা দেখলাম প্রায় যেরকম ভাবে দেখিয়েছে সেরকম ভাবে হয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। এই জলটা আমি আলাদাভাবে রেখে দেবো, লাস্টে অ্যাড করব। তারপর তো কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আমি কিছু মশলা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, যা যা ছিল সব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তবে এখানে পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচি কুচি জিরি জিরি ভাবে কেটেছি, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে, লম্বা লম্বা ভাবে কাটিনি। পেঁয়াজটা দেওয়ার পরে কড়াইতে কিন্তু নাড়তেই থাকবো, নাহলে নিচেরটা লেগে যাবে। ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক। চলো এদিকে তোমাদের সাথে শেয়ার করি আর কি কি মশলা বানিয়েছি। প্রথমে তো দেখালাম দই নিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখানে আছে কাজু বাদাম বাটা আর পেঁয়াজ আদা পেস্ট। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। এখানে আমি লঙ্কা 4 থেকে 5টা অ্যাড করেছি, বেশি লঙ্কা দিইনি, তোমরা চাইলে আরো বেশি লঙ্কা দিতে পারো। আমি বেশি লঙ্কা দিইনি, কারণ আমি যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে 4-5টা লঙ্কা ওখানেও অ্যাড করেছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা এখানে আমি দিয়ে দেবো। একা একা ভিডিও করছি তো ভিডিও করতে একটু তো অসুবিধা হয়, কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজের মনে করে ভিডিওটা দেখো। তবে মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে তোমরা দেখেছো তেল মশলাতে যেই আমি তেলটুকু দিয়েছি সেই তেলটুকুই আমি ওখানে অ্যাড করেছি, আর বেশি তেল দিইনি। আর দেখো এখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি অনেক শেফকেই বলতে শুনেছি মশলা যত কষাবো রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে, তাই ভালোভাবে যতক্ষণ না মনে হবে মশলাটা কষানো কমপ্লিট ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে যাই। এরপর নাড়তে নাড়তে যখন দেখবো নিচের থেকে লেগে যাচ্ছে তখন কিন্তু মশলা কষানো ডান, মানে মশলা কষানো পুরোপুরি কমপ্লিট। তারপর যে ভেজে রাখা মাংস আমি তুলে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। এবার ভালোভাবে মশলা দিয়ে মাংসটাকে নাড়াচাড়া দেবো, যাতে প্রত্যেকটা মাংসে ভালোভাবে মশলাটা লেগে যায়। তারপর তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেবো, দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা। আর দেখো কালারটা কেমন সাদা সাদাই রয়েছে, কারণ এর মধ্যে তো কোনো হলুদ দিইনি। দই চিকেন কিন্তু এরকম কালারই আসে। কাজু বাদাম দেওয়ার পরে আমি কিন্তু আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, আর সব শেষে লাস্টে কষানো হয়ে গেলে আমি প্রথমে যে চিকেনটা ভেজেছিলাম যে জলটা বেরিয়েছে আমি জলটা এখানে অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দইটা অ্যাড করব। দই দেওয়ার পরে না একদম ঘন থকথকে করবো, আমি কিন্তু এতটা ঝোল ঝোল রাখবো না, ঝোলটা আমি অনেকটাই ফোটাবো। তবে এই দই চিকেন দিয়ে লাচ্ছা পরোটা, রুটি, লুচি কিংবা পোলাও দিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে। আর সব শেষে নামানোর আগে কিন্তু আমি ধনেপাতা অ্যাড করেছি। ঘরে ফ্রিজে অল্প একটু ধনেপাতা ছিল, বেশি ছিল না, তাই অল্প একটুই দিয়েছি। আর কাসুরি মেথি ছিল না, কাসুরি মেথি দেইনি। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দই চিকেনটা কবে রান্না করছো তোমাদের বাড়িতে। ঠিক এইভাবেই রান্না করে ফেলো দই চিকেন। আর দেখো লাস্টে কালারটা কি দারুণ এসেছে, যেরকম গন্ধ বেরোচ্ছে সেরকম খেতেও হয়েছে। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।